নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রবিবারের সকাল, আজ ভাবলাম যে কোথাও একটু যাওয়া যাক, তো সেই জন্য সবজিও একটু শেষ হয়ে গেছে। ভাবছি আজ ওই ইন্ডিয়া বাজার যে আপনি মান্ডি, ওখানে যাওয়া যাক। সেই জন্য ব্যাগও নিয়ে নিয়েছি, আর ও একটু সামনে এগিয়ে গেছে। চলুন তাহলে যাওয়া যাক, আর আজকের সারা দিনটা আমরা কেমনভাবে কাটালাম সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একটু ওয়ালমার্টেও যাওয়ার আছে কয়েকটা জিনিস নেওয়ার জন্য। আজ কিন্তু পুরোটাই আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাব। তো চলুন তাহলে সারা দিনের সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। চলুন, প্রায় এসেই গেছি। ওই যে দূরে ব্রেঞ্চটা দেখা যাচ্ছে, আজ অনেকটাই আগে এসে গেছি। প্রত্যেকবারেই এত ছোটাছুটি করে আসি, ওই জন্য আজকে হাতে 5-7 মিনিট সময় বেশি রেখে এসেছি, যাতে ছোটাছুটি করতে না হয়, আস্তে সুস্তে আসতে পারি, না হলে খুবই অসুবিধায় পড়তে হয়। তো দেখুন, কথা বলতে বলতে এসে গেছি। ওই যে ব্রেঞ্চ দেখাও যাচ্ছে। আর এখন 10টা 5 মতো, 11টা 5 মতো বেজে গেছে। আর 5 মিনিট বসলেই পেয়ে যাবো, বরং ভালোই হলো, একটুখানি রেস্টও নেওয়া যাবে। তো তাহলে আপনারা সঙ্গে থাকুন। আজকে সারাদিনের কেমন ঘুরলাম, আর এখানে ইন্ডিয়া বাজারটাও আপনাদের একবার ঘুরিয়ে দেখাবো। তো চলুন তাহলে এখানে বসা যাক। একটুক্ষণ অপেক্ষা করার পর বাস এসেই গেছে। চলুন এবারে বাসে উঠে পড়ি। আর আজকে অনেকগুলো একসাথে কাজ নিয়ে বেরিয়েছি, যাওয়া যাক। এসে গেছি, এবারে নেমে পড়া যাক। প্রথমে একটু ওয়ালমার্টে যাব, তারপর ইন্ডিয়া বাজার। চলুন, এসে তো গেছি ওয়ালমার্টের এখানে। আগে ওখানে কয়েকটা কাজ আছে, সেরে নিই, তারপর আবার ইন্ডিয়া বাজার যাব। আজকের ওয়েদারটা খুবই ভালো। কালকে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে দেখুন বেশ সুন্দর ওয়েদার। দূরের পাহাড়, একদম পাহাড়ের চূড়া পর্যন্ত দেখা যাচ্ছে। চলুন তাহলে গিয়ে কিছু কাজগুলো সেরে নিই। মাঠে কাজ সারা হয়ে গেছে, আর ওই দূরে দেখতে পেলেন বাসটা আছে, ওটাই ধরতে হবে ইন্ডিয়া বাজার যাওয়ার জন্য। তো ক্রসিংটা করে নিই, তারপর বাসে উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলুন রাস্তাটা ক্রস করি। জিজ্ঞেস করো। বসে গেছি, আর এরকম ধরনের বাসে আমি আগে কখনো চাপিনি। একদম অন্যরকম দেখতে, মানে দুটো বগিকে সেই ট্রেনে যেরকম জোড়া থাকে পুরো সেরকম। এই দেখুন, দাঁড়ার মধ্যে দেখাচ্ছি। তো সিট পেয়ে গেছি, বসেও গেছি। ওই 15-20 মিনিট পরে আমরা আবার নেমে যাব। তো চলুন তাহলে ইন্ডিয়া বাজার যাওয়া যাক। এই দেখুন দুটো পার্ট কেমন জোড়া লাগানো আছে এখানে।
প্রায় এসে গেছি। আর ওই রাস্তাটা ক্রস করলেই পৌঁছে যাবো, কিন্তু একটা খুব ভালো জিনিস দেখলাম, এই জন্য আপনাদেরকে ভাবলাম শেয়ার করি। দেখুন জবা ফুলের গাছ, কত ফুল হয়ে আছে, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন একেবারে লাল রঙের গোলাপ। যাই হোক, রাস্তার পাশেই একবারে হ্যাঁ অর্কিড, দেখুন বেশ সুন্দর। ওইখানে দেখুন হলুদ জবার ফুল। চলো ওখানে কিন্তু গাড়ি ধোয়া চলছে, আমাদের দেশে যেরকম গাড়ি ধোয়া হয় সেরকম নয়, দেখুন একদম আলাদা। লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়েছে আর ধোয়া চলছে। যাই হোক চলুন তাহলে, ওই দূরে দেখা যাচ্ছে বাজার, ওই যে যাওয়া যাক। এই দেখুন আপনি মান্ডিতে চলে এসেছি, এবারে ভেতরে যাওয়া যাক আর জিনিসগুলো তাড়াতাড়ি নেওয়া যাক। আর এখানে তো আপ্পা কারি খাওয়ার দাওয়ার এখানে চলছে বিক্রি, এদিকেও রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন বাইরে কেমন গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে। এগুলো $18 করে, এগুলো আবার একটু দাম কম আছে, $14। পুরো শাড়িতে রয়েছে এবং বিভিন্ন দামে। যাই হোক দেখি কি ভালো লাগে। এটা একটু বড়, দেখুন এটার দাম ওই $23 মতো। যেহেতু আর কয়েকদিন পরে গণেশ চতুর্থী, তাই কত ধরনের গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে। ভেতরে যাওয়া যাক। দোকানে প্রবেশ করা মাত্রই হঠাৎই চোখটা বাম দিকে গেল, দেখলাম একটা টেবিলে কত ধরনের রাখি সাজানো রয়েছে। এক মুহূর্তে আমার ভাইয়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। গত বছরও পাঞ্জাবে ছিলাম, সেজন্য ওকে রাখি পরাতে পারিনি, আর এবছর তো বাড়ি থেকে এতটাই দূরে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। মনটা এক মুহূর্তে একদম ভারাক্রান্ত হয়ে গেল। যাই হোক, এবারের রাখিটা না হয় তোলা থাক, বাড়ি গেলে ওর হাতে পরিয়ে দেব। চলুন, মন খারাপ করে লাভ তো নেই, সময়ের সাথে সাথে সব কিছুই আমাদের মেনে নিতে হবে। বাজারটা এবার না হয় করে নেওয়া যাক। ফুলকপিগুলো ভীষণই ভালো, দাঁড়ান দুটো ফুলকপি নিয়ে নিই। আর এটা জানেন, এটাকে আবার বলে আমেরিকার নাকি এটা বেগুন। যাই হোক, আজকে খুব একটা ভালো বেগুন নেই, তাও একটু খুঁজে দেখছি, যদি এক আধটা ভালো পাওয়া যায় তাহলে নিয়ে নেব। আসলে ওয়ালমার্ট, টার্গেট এগুলোতে আবার বেগুন এসব পাওয়া যায় না। কস্কোতে গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু বা কস্কোটা আবার বাড়ি থেকে যে অনেকটা দূর, সেজন্য এখানে একটাই বেগুন নিয়ে নিয়েছি। আর ওই দেখুন দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। আর ওদিকটাতে দেখতে পেলাম খুব ভালো বেগুন রয়েছে, মানে আমাদের যে দেশের যে বেগুনগুলো হয় সেই রকম। আর দেখুন নিচে কত নারকেল রাখা রয়েছে, তবে এখন নেব না, আর একটু ঠান্ডা পড়ুক, তখন পিঠে পুলি বানানোর জন্য না হয় নারকেল নেওয়া যাবে। আর একটু ধনেপাতাও নিয়ে নিচ্ছি। আজকে 3টে নিলে কিছু একটা অফার দিচ্ছিল, দাঁড়ান এই যে দেখুন 3টে নিলে এখানে 99 সেন্টসে, ওই জন্য নিয়ে নিলাম 3টে। আর এদিকটাতে গাজর রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের শাক, যেগুলো অনেকগুলো শাকের নামও জানি না। আর
গাজরও একটু নিয়ে নিব ভাবছি, বেশ ভালোও রয়েছে। দাঁড়ান এক দুটো নিয়ে নিই। আর দেখুন, এই শাকটার নাম কি বলতে পারবেন? যদি জানেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু জানি না। আর লাল শাকের পাতাগুলো খুব একটা ভালো নয়, ওই জন্য নিলাম না। আর দাঁড়ান দেখাচ্ছি এখানে কিভাবে দাম লেখা রয়েছে, দেখেছেন ওপরে। আর আজকে পটল পেয়ে গেছি, আজ আর পটল না নিয়ে বাড়ি যাচ্ছি না। প্রত্যেকবারে এত বেশি দাম থাকে, ইচ্ছে থাকলেও উপায় থাকে না, ইচ্ছেও করে না এত দাম দিয়ে নিতে। মানে ধরুন প্রায় $5-6 পার এলবি, মানে ওই 400-450 গ্রামের পটলের দামই প্রায় 400-450 টাকা পড়ে। এই জন্য ইচ্ছে করে না, কিন্তু আজকে একটু দাম কম, এই জন্য নিয়ে নিলাম। আজকে আবার করলাগুলো এত ভালো নেই, তাও ভাবছি দুটো নিয়ে যাই, ভাজা খেতে বা শুক্তোর জন্য ভালো। আর কাঁচকলা পেঁপে দুটোই বাড়িতে রয়েছে, এই বাংলা বাজার থেকে যে নিয়ে এসেছিলাম এখনও রয়েছে, ওই জন্য আর নিলাম না। আর ওপরটাতে সব মানে কাটিং করে রাখা রয়েছে সবজিগুলো। আর কলাটা দেখুন কি অদ্ভুত দেখতে। দাঁড়ান একটুখানি লঙ্কাও নিয়ে নিই, এটা থাই চিলি, বেশ ঝাল। আর বাবাই দেখে দেখে একটু লাল লাল লঙ্কা নিচ্ছে, যাতে এর থেকে গাছ লাগাতে পারে। আর একটু টক দইও নিয়ে নেব। এই টক দইগুলো আবার ইন্ডিয়া বাজার ছাড়া আপনি পাবেনও না। এখানে যে আমেরিকান শপিং মলগুলো রয়েছে তাতে আবার ওই গ্রিক ইয়োগার্টগুলোই বেশি বিক্রি হয়, তাতে আবার বিভিন্ন ফ্লেভারও যুক্ত, এরকম টক দই পাওয়া যায় না। আর এটা প্রায় 900 গ্রামের মতো প্যাকেট, তো ওই জন্য এটাও একটা নিয়ে নিলাম। আর দেখুন এই বেগুনটার কথাই বলছিলাম, এটার দামটাও একটু কম, 79 সেন্ট পার এলবি। খুব একটা ভালো হবে না, কিন্তু এই চচ্চড়ি এসব বানানোর জন্য খুব ভালো। ওই জন্য বাবাই কয়েকটা দেখে নিয়ে নিচ্ছে, যাতে পোকা টোকা না হয় আর কি। দাঁড়ান কয়েকটা বেগুন নিয়ে নিই। আজকে লাউগুলোও বেশ ভালো রয়েছে, একটা ভাবছি নেব। দামটাও খুব একটা বেশি নয়, দেখুন 79 সেন্টস পার এলবি। আর বাড়িতে চিংড়ি মাছ আছে বলেই এইসব সবজি নেওয়ার আরও ইচ্ছে হচ্ছে। দাঁড়ান একটা ভালো দেখে নিয়ে নিই। এদিকটাতে আবার বিভিন্ন রকমের আলু রয়েছে, যেমন মিষ্টি আলু, কচু, এমনি আলু, তারপরে কুমড়ো, এইসব আর কি। আর চলুন দেখাই। দেখেছেন, আপনাদের বলেছিলাম না ফুচকার যে ব্লগটাতে, যে এখানে বানানো ফুচকাও পাওয়া যায়। এগুলো হলো বেশিরভাগই সুজির, জানেন। আর এই ওপরে দেখুন লেখা রয়েছে সুজির। আর এগুলোর দাম আবার প্রায় $10। দেখেছেন 200 গ্রামের দাম, মানে প্রায় 800 টাকা মতো। এইরকম বানানোও রয়েছে 200 গ্রাম, কিন্তু আপনি যদি এইভাবে নেন, ওই কয়েন ফুচকা যেরকম সেরকম নেন, তাহলে একটু কম দাম, কিন্তু ভাজা নিলে একটু বেশি। আর এদিকটা পুরোটাই দুধ, দই, বাটার, ডিম এইসব রাখা রয়েছে। আর একটু আমার ডালও ফুরিয়ে গেছে, সেজন্য দেখছি যে কোন মসুর ডালটা নেওয়া যায়। একটু বড় প্যাকেট নিয়ে নিলে কি হয়, অনেক দিন চলে যায়। আর দেখুন এখানে বিভিন্ন রকমের ডালের অপশান রয়েছে, মুগ ডাল, উড়দ ডাল, তারপরে ওই রাজমা, এইসব আর কি। আজ ভাবছি একটা রাজমা ডালের প্যাকেট নিয়ে যাব, মাঝে মধ্যে বানিয়ে খেতে ভালোও লাগবে। আর ভাবছি একটু ওই যেগুলো আমরা কাবুল ছোলা বলি, ওই চানা মশলার, ওইগুলো নেব। আর একটু ছোলা নেব, কারণ সেদিন ফুচকা বানাতে গিয়ে ছোলা না থাকায় খুব একটা ভালো লাগেনি, আজকে নিয়ে যাব মনে করে। দাঁড়ান একটু জিনিসগুলো না হয় দেখি কিনে নিই। ছোলা, কাবুল চানা সব কিছুই পেয়ে গেছি। আর দেখুন এটা হলো মিক্স ডালের প্যাকেট, এরকমও রয়েছে, আর এটাও রয়েছে, এটাও একটা নিব ভেবেছি। বাড়ি থেকে আসার সময় অনেক ধরনেরই গোটা মশলা, গুঁড়ো মশলা নিয়ে এসেছিলাম, কিন্তু এই শাহি জিরার প্যাকেটটা নিয়ে আসা হয়নি। আর বিরিয়ানি এসব বানাতে তো এটার খুবই প্রয়োজন। আর এটা ওই 200 গ্রামের প্যাকেট, এটার দাম পড়লো ওই $3.79।
আর দাঁড়ান, একটা পোস্তর প্যাকেটও দেখে নিই। এই পোস্তর প্যাকেটটার 200 গ্রাম, এটার দাম কিন্তু একটু বেশি, 4.99, কিন্তু এটা যদি আপনি বড় প্যাকেট নিতে চান তাহলে দামটা একটু কম পড়বে। আর আমি এই রঙের পোস্ত তো দেখেছি, ছোটোবেলা থেকে আমরা সবাই দেখি, কিন্তু দেখুন আমি কিন্তু আগে কখনোই কালো রঙের পোস্তর দানার প্যাকেট দেখিনি। এমনি পোস্তর প্যাকেটের মধ্যে মানে আমরা যে নর্মাল পোস্তটা খাই তার প্যাকেটের মধ্যে 1-2 কালো দানা থাকি, কিন্তু পুরো প্যাকেটের পোস্তটা এরকম কালো হবে সেটা আমি এখানে এসেই প্রথম দেখলাম। এখানে নাকি তরকারিতে ওনারা ব্যবহার করেন। আর একটা শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নেব, এটা অবশ্য 200 গ্রামের প্যাকেট, এটার দাম রয়েছে 2.49, তো এটাও একটা নিয়ে নিলাম। বাড়ি থেকে আসার সময় একটু বিরিয়ানির চাল নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা ফুরিয়ে গেছে, ওই জন্য একটা বিরিয়ানির চালের প্যাকেটও নেব। এই রয়্যালের চালটা নাকি ভালো হয়, দামটা একটু বেশি, তাও ভাবছি একটা নেব ছোট প্যাকেট, যেহেতু আমরা বাসে এসেছি, বড় প্যাকেট নিলে বাড়ি নিয়ে যেতেও পারবো না। তো মোটামুটি চলুন, বাজারপত্র তো করা কমপ্লিট, এবারে শুধু বিলটা করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলুন, বিল করা কমপ্লিট, এবারে সমস্ত জিনিসগুলো ব্যাগের মধ্যে ভরে নিই। কি সুন্দর গণেশ ঠাকুরগুলো দেখুন, খুব সুন্দর। করা কমপ্লিট, বেরিয়েও গেছি। এত ভারী ব্যাগ তুলতে পারছি না, বাবার হাতেও 2টো ব্যাগ, পিঠে একটা ব্যাগ, আমারও পিঠে এই যে। তো এখন এখান থেকে বাসে করে পলো অল্টো যাব, তারপর পলো অল্টো থেকে আমাদের আবার ওয়েলস রোড। আসলে এবার এখন আর ওয়ালমার্ট হয়ে যাব না, এটা আবার অন্য রুট। ওই যে আপনারা ধরুন যদি আমার রোজ ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, একবার গিয়েছিলাম না ওই পলো অল্টো স্টেশন দেখিয়েছিলাম, ওইখানে এত বাজার করে নিয়েছি, ভাবি যে কিছুই করব না, কিন্তু এসে আর ওই আর কি মন মানে না, এটা ওটা নিতেই থাকে। তো যাই হোক, প্রচণ্ডই ভারী ব্যাগ, বাবাই চলে গেছে ওই 22 নম্বর বাস স্টপেজে। চলুন তাহলে যাওয়া যাক। বাবার হাতেও 2টো বড় ব্যাগ, আর এখান থেকে দেখুন ভিউটা কি সুন্দর, খুবই সুন্দর। আর দেখুন এখানে কেমন লেখা আছে যে কার বাস করা হয়। যাই হোক, ওটাও একটা মার্কেট, এই যে এটা, এখানেও একটু গিয়ে ঘুরে এলাম, কিছু নিইনি অবশ্য। চলুন তাহলে বাস স্ট্যান্ডে যাওয়া যাক। বাস এসে গেছে, এবারে উঠে পড়বো। দাও আমাকে দাও। চলুন, বাসে উঠে গেছি, সিটও পেয়ে গেছি, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। এই একটা বাসে কিন্তু আবার বাড়ি অবধি যেতে পারবো না, পলো অল্টো দিকে আবার বাস পাল্টাতে হবে, এটা মোটামুটি ওই আধ ঘন্টার পর, তারপর আবার বাস পাল্টাতে হবে। এরকম বাসে আগে কোনোদিনও চাপিনি, দেখেছেন কত বড় বাসটা, 2টো বগি আবার একসাথে মানে লাগানো রয়েছে। তো চলুন যাওয়া যাক। এটা তো স্টেশন, আর এটা তো টিকিট কাউন্টার। এই দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা প্রায় এসে গেছি। এবারে এখানে নেমে আবার বাস চেঞ্জ করব। চলুন তাহলে নামা যাক।
দেখুন দূরে বাস দাঁড়িয়ে আছে। আমরা আবার পলো অল্টোতে নেমে গেছি, ওই দূরের বাসটাতে ওটাতে এলাম। আবার এখানে দেখতে পাবেন ইউনিভার্সিটির বাসও দাঁড়িয়ে আছে। এবার এই বাসটাতে উঠে যাব। আজকে ওলা ওভার কিছু বুক করিনি, আজকে এইভাবেই পুরোটা গেলাম আবার এলাম। তবে যাওয়ার সময় তো আপনাদের দেখিয়েছি ওয়ালমার্ট হয়ে গেছি, কিন্তু এটা হলো পলো অল্টো দিয়েই এলাম। তো যাই হোক, ওই উল্টো দিকটাতে স্টেশন রয়েছে, এদিকটাতে, আর এই দিকটাতে বাস স্ট্যান্ড। এখানে বাস এখনো দেখাচ্ছে যে সার্ভিস দিচ্ছে না, বন্ধ আছে। 3টের সময় বাসটা আছে, 3:11-তে আমরা আবার নেমে যাব ওখানে, মানে ইউনিভার্সিটির ওখানে। তো চলুন তাহলে একটু অপেক্ষা করি, তারপরে বাসে উঠে যাব। দেখুন আমাদের দেশে যেরকম বাস স্টপেজগুলো হয়, এটা খানিকটা আমার দেখে মনে হচ্ছে রেল স্টেশনের মতো দেখতে। আর এখানে সমস্ত জায়গা যাওয়ার জন্য বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। ওটা যেমন দেখুন, দেখলে বুঝতে পারবেন 22 নম্বর, যেটাতে আমরা এলাম। আবার এখানে দেখলে বুঝতে পারবেন 522। আবার দেখুন এটা একটা 22 নম্বর চলে গেল। আবার ওই দূরে 522 আছে, এটা তো স্ট্যান্ডফোর্ডের বাস। এখানে আবার উপরটাতে লেখা রয়েছে কোন দিকটাতে কি বাসটা যায়। তো এইভাবে আবার বসার জায়গাও রয়েছে, যাতে মানুষজন অপেক্ষা করতে পারে। আর সব থেকে একটা ভালো বসার জায়গা দেখতে পেলাম, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন পুরো গর্ত গর্ত করা রয়েছে পুরোটাতেই, এর মোটা পাথর তার উপরে। এবার হয়তো বুঝতে পারবেন, বেশ মজার জিনিস দেখলাম। যাই হোক, আর কিছুক্ষণ অপেক্ষা, উঠেও গেছে বাসের ড্রাইভার। এবারে দরজাটা হয়তো বা খুলে দেবে, হ্যাঁ ওপেন করে দিয়েছে। চলুন এবারে গিয়ে বসা যাক। দাও, চলুন যাই। হ্যাঁ, এখানে তো এরকম প্রত্যেকটা সিটেই দেখলে বুঝতে পারবেন যে স্ট্যান্ডফোর্ডের বাস, যে তার লোগো লাগানো রয়েছে। চলুন বসা যাক। চলুন, বাস ছেড়ে দিয়েছি, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। থেকে নেমে গেছি, চলুন এবারে জিনিসপত্র নিয়ে যাওয়া যাক। তারপর না হয় বাড়িতে গিয়ে আপনাদেরকে বলছি যে কি কি জিনিস নিয়ে এলাম, সমস্তটাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। এখনই হলো বাড়ি এসে গেছি, এসে প্রচণ্ডই খিদে পেয়ে গেছে। ড্রেস এখনও চেঞ্জ করিনি, আর আজকে খুব সুন্দর একটা খাবারও রেডি করে নিয়েছি আসা মাত্রই। তো দাঁড়ান দেখাচ্ছি। মশলা মুড়ি, চানাচুর আর ধনেপাতা, এই যে গাজর, পেঁয়াজ, শসা, সমস্ত কিছু, সর্ষের তেল, সমস্ত কিছু দিয়েছি। অনেকটা মুড়ি নিয়ে নিয়েছি। তো যাই হোক, মুড়িটা এবারে খাওয়া যাক। এখন তো ওই দুপুর 3:30 4টে মতো বাজে, তাই ভাবলাম যে এর থেকে ভালো খাবার আর কিছু হতে পারে না। সেই জন্যই মশলা মুড়ি নিয়ে বসে গেছি। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। কী কী জিনিস নিয়ে এলাম ইন্ডিয়া বাজার থেকে সমস্তটাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।